الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر صدق الله المولانا العظيم দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। উপস্থিত হয়েছি আজকে পবিত্র জিলহজ 3 তারিখ, মেবি জিলহজের 1ম তারিখ থেকে ইয়ৌমা আরাফা পর্যন্ত তথা আরাফার দিবস পর্যন্ত, যাকে হাদিসের ভাষায় খৈরুদ দোয়া বলা হয়, এই দিন পর্যন্ত অনেকে রোজা রাখবে ইনশাআল্লাহ। বিশেষ করে 9 তারিখ তথা আরাফার দিবসের দিন সবাই রোজা রাখে, আর ওই দিন রোজা রাখার ফজিলত অনেক বেশি। তাছাড়া 10 জিলহজ হচ্ছে পবিত্র কোরবানি। এই কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করা। প্রথমে কোরবানির সূচনা হয়েছিল আদি পিতা সাইয়েদনা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার 2 সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে দিয়ে। আপনারা অবগত আছেন কিংবা অবগত থাকবেন, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের 40 জোড়া পর্যন্ত সন্তান, একটি ছেলে একটি মেয়ে, এইভাবে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় করে পৃথিবীতে সৃষ্টি করতেন, পাঠাতেন। তো এদের মধ্যে মানব বিস্তার তথা মানবের মধ্যে বংশ বিস্তার করার জন্য আল্লাহ তাআলা প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে এবং প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলে, এইভাবে বিবাহ হতো। জোড়া জোড়া জন্মগ্রহণ করলে আপন সহোদরের সাথে বিবাহ হতো না। তো সেই হিসাবে হযরত হাবিল ওর সাথে জন্মগ্রহণ করেছিল লেওয়াদা কিংবা লেওদা, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল আকলিমা। সেই হিসেবে হাবিল আইনগতভাবে আকলিমাকে ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা আইনগত সিদ্ধান্ত। কিন্তু কাবিল জেদ ধরল যে সে লেওদাকে বিয়ে করবে না, সে আকলিমাকে বিয়ে করবে। অনেক কথা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে তুমি যে আকলিমাকে বিয়ে করতে চাচ্ছ, কিন্তু এটা তো আইনে নাই, কারণ আল্লাহ পাকের আইন হচ্ছে সহোদরের সাথে বিয়ে হতে পারবে না, পরের গর্ভের সাথে বিয়ে দিতে হবে। সে বলল যে না, এটা আপনার আইন, আমি আপনার আইন মানি না, আল্লাহর আইন মানি। কি আশ্চর্যের ব্যাপার! দেখেন, নবীকে অস্বীকার করার প্রথম প্রচলন করেছিল কাবিল। তখন হযরত আদম সফিউল্লাহ তিনি বলে, আচ্ছা ঠিক আছে, মহান রব্বে কারিমের পক্ষ থেকে তোমরা, আল্লাহ বলেছেন তোমরা 2 জন কুরবানি দাও। তো হাবিল, হযরত হাবিল তিনি পশুপালন করতেন, আর কাবিল কৃষি জমিতে চাষ করতেন। সেই হিসাবে হাবিল একটা দুম্বা আর কাবিল হচ্ছে কিছু শস্য আর কি নিয়ে উপস্থাপন করলেন কুরবানি নিয়তে। তো তখন কুরবানি কবুল হওয়ার একটা সিমটম, একটা আলামত ছিল, সেটা হচ্ছে আকাশ থেকে আগুন আসতো, এসে এরকমটাই এখানে তাফসিরে পাওয়া গিয়েছে। যেমন তাফসিরে কুরতুবীর মধ্যে কথাটা এখানে বর্ণনা করা হয়েছে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি ফি শারহিল বুখারীর মধ্যে এবং আল জামিউল আহকামিল কোরআনুল কারীম দারুল কুতুবিল মিশরিয়া, এখানের মধ্যে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বিশেষ করে তাফসিরে কুতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কথা তিনি উদ্ধৃতি করেছেন। তো যাই হোক, বলতেছিলাম, তারপরে আকাশ থেকে আগুন আসলো, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কিন্তু কাবিলের এটা কুরবানি হলো না। কাবিল জেদ করলেন। যাই হোক, যেভাবে হোক হাবিলের সাথে বিয়ে হয়েছে সেই আকলিমার, এবং কাবিলের সাথে বিয়ে হয়েছে লেওদার। কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে কাবিল হাবিলকে হত্যার মাধ্যমে সর্বপ্রথম পৃথিবীতে পাপের সূচনা ঘটায়, নাউজুবিল্লাহ।
সেই হিসাবে পৃথিবীতে যত খুন খারাপি হবে এই খুনের একটা পার্সেন্টেজ, পাপের একটা পার্সেন্টেজ এই কাবিরের আমল নামে অটোমেটিকলি চলে যাবে। কেননা সে সর্বপ্রথম পৃথিবীতে খুন খারাপির প্রচলন সেই প্রথম করেছে। আচ্ছা, যাই হোক, এটা ছিল প্রথম কোরবানির আদি কথা। পরবর্তীতে সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এখানে বর্ণনা করা হয়েছে, মহান রব্বুল আলামিন কোরআনের ভাষায় যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াতে কারিমার মধ্যে অর্থাৎ সূরা আস-সফ আয়াত নম্বর 102, এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। তিনি প্রথম দিন স্বপ্নে দেখলেন, সেটা ছিল জিলহজের 8 তারিখ। যেহেতু এই দিন তিনি আদিষ্ট হয়েছিলেন, এই কারণে এই দিনটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুত তারবিয়া তথা আদেশের দিন বলে অভিহিত করে থাকেন। তিনি সকালবেলা চিন্তা করলেন যে আমি যে স্বপ্নে দেখলাম আমার সন্তানকে আমি কুরবানি করছি, আসলে কি? কারণ নবীগণের স্বপ্ন কিন্তু স্বপ্ন সত্য, এদের স্বপ্ন কিন্তু আমাদের মতো না। ওনারা যখন স্বপ্ন দেখে সেটা বাস্তব হয়। তো তিনি চিন্তা করলেন যে আমি যে স্বপ্ন দেখলাম আসলে এটা কি আল্লাহর পক্ষ থেকেই না শয়তান আমাকে দেখাইলো? তিনি একটু ইতস্ত বোধ করছেন। দ্বিতীয় দিন একইভাবে তিনি আবারও স্বপ্ন দেখলেন। যেদিন স্বপ্ন দেখলেন এদিন ছিল 9 জিলহজ। 9 জিলহজ যখন স্বপ্ন দেখলেন তখন এই দিনটাকে ইয়ৌম আরাফা বলা হয়। আর আরাফা শব্দের অর্থ হচ্ছে, এখানে আরাফা শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ তিনি সিদ্ধান্ত গ্রহণ পরিচয় অর্জন করেছেন, যে আল্লাহর পরিচয়, যে এই দিন আমাকে কুরবানি করতে তিনি বুঝতে পেরেছেন। এই কারণে দিনটাকে ইয়ৌম আরাফা বলা হয়। আরেকটা অবশ্য মত রেওয়ায়াত রয়েছে এখানে। তারপরে জিলহজের 10 তারিখ তিনি আবারও স্বপ্ন দেখলেন। তখন তিনি বুঝতে পারলেন যে স্বপ্নটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে। সকালবেলায় তিনি তার অভিপ্রায় তারই সন্তান সাইয়েদনা ইসমাইল জাবিউল্লাহকে অভিহিত করলেন যে বাবা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি তো দেখলাম স্বপ্নে তোমাকে আমি কুরবানি করছি, এখন ফানজুর মাযা তারা, তুমি এই ব্যাপারে তোমার কি অভিমত? তুমি কি আসলে আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাও? দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা কথাটা বলতেছেন। তখন তিনি বললেন, অর্থাৎ ইসমাইল জাবিউল্লাহ বললেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা। তিনি বললেন, হে আমার পিতা, ইফআল মা তু'মারু, আপনি আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন, অর্থাৎ যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, আপনি কুরবানি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। তাহলে এখানে বাবা চাচ্ছে কোরবানি করতে, কারণ বাবার একটু কনফিউশন, যদি ছেলে যদি রাজি না হয়। ছেলেকে বললেন, আর ছেলেও তো এমন সুবহানাল্লাহ, আল্লাহর প্রেমে দিওয়ানা। তিনি বললেন, ইয়া আবাতি ইফআল, আপনি করেন। ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, অর্থাৎ আমি রাজি আছি, আপনি আমাকে কুরবানি করতে পারেন। তারপরে রব্বুল আলামিন তিনি বলতেছেন, ফালাম্মা, অতঃপর যখন আসলামা, তারা উভয়জনই রাজি হলো আল্লাহর রাস্তায় ইসমাইলকে জবাই করার জন্য। ইসমাইলও রাজি, ইব্রাহিমও তার সন্তানকে কুরবানি করতেও রাজি। দীর্ঘ 90 বছর পরে সন্তান পাইছে, আল্লাহ বলছে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ তিনি কোরবানি করতে চাচ্ছেন। সুবহানাল্লাহ, এর চাইতে বড় আনুগত্য আর কি হতে পারে? আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, অতঃপর যখন তারা দুইজনই আত্মসমর্পণ করল, অর্থাৎ রাজি হইল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাত করে ইসমাইল জাবিউল্লাহকে শুয়াইলেন। শুয়ায়া তিনি কি করতে লাগলেন? জবাই করার জন্য ছুরি ইসমাইলের গলার মধ্যে এইভাবে চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আরে থাক থাক থাক, হইছে তো, আরে হইছে তো, আমি তোমার সন্তান চাচ্ছি না। হ্যাঁ, তুমি তো সত্যি সত্যি স্বপ্নে যেটা তুমি বাস্তবে রূপান্তরিত করলা, তুমি যে কাজ করলা, যাও, আমি আল্লাহ তাআলা অনেক খুশি হইলাম। খুশি হইয়া তোমাকে আমি পুরস্কার স্বরূপ তোমার সন্তানকে ফিরাই দিলাম, পাশাপাশি তোমাকে বন্ধু বানায় নিলাম।
আর ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, তুমি যেভাবে প্রতিদান পেয়েছো আমি কিয়ামত পর্যন্ত যারা মুহসিন বান্দা, আমি আল্লাহর রাস্তায় যারা উৎসর্গ করবে, কোরবানি দিবে, আমি আল্লাহ এদেরকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুন্দর কথা, কত বড় সুন্দর আল্লাহ পাকের ঘোষণা যে যারা কোরবানি করবে অর্থাৎ একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলে যে ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি এইভাবেই মুহসিন বান্দাদেরকে তাদেরকে তার প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা সুস্পষ্ট সত্য কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করতে চেয়েছিল। ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ওয়া সালামুন আলা ইব্রাহিম। কত সুন্দর করে আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বর্ণনা করেছেন যে শান্তি বর্ষিত ওই ইব্রাহিমের পর যিনি কি করছেন, সম্মানিত কুরবানি করেছেন আমি আল্লাহর জন্য। সম্মানিত সুধী, তাহলে আমরা এই আয়াতে শরীফা থেকে বুঝতে পারলাম যে কুরবানি করা এটা মানে কোনো কিছু ত্যাগ করা আল্লাহর জন্য, এটা বড় স্যাক্রিফাইস, এর উপরে কোনো স্যাক্রিফাইস নাই। সুতরাং আমাদের কুরবানিটা যেন লোভ দেখানো কুরবানি না হয়, গোশত খাওয়ার জন্য কুরবানি না হয়, একমাত্র আমরা রব্বে কারিমকে খুশি করার জন্য, মহান আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, বনের পশু কুরবানি করার সাথে সাথে প্রত্যেকটা মানুষের হিংসা, নিন্দা, গীবাত, তারপরে পরচর্চা, এগুলি অবশ্যই যেন আমরা দূরে থাকি। আর মনে রাখবেন, কোরবানি করতে যদি আপনার হালাল পয়সা না হয়, অর্থাৎ যদি সুদের টাকা, ঘুষের টাকা, বুসকা মারা টাকা, অবৈধ পয়সা দেওয়া যদি কোরবানি করেন, এ কোরবানি হবে না। কোরবানি হবে না। কোরবানির পশু 5টা পশুকে হাদিসে বলা হয়েছে, ইবিল তথা উট 5 বছর হতে হবে, বাকরা এর মধ্যে গরু এবং মহিষ 2 বছর হইতে হইব, তারপর হচ্ছে গিয়া দুম্বা, ভেড়া, বকরি, এই 3টা হচ্ছে 1 বছর হতে হবে। এছাড়া নিচে যদি হয় সেটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। সম্মানিত সুধী, এখানে আরেকটা কথা আমার রয়ে গেছে যে নবীগঞ্জে স্বপ্নে দেখেন এখানে কানজুল উম্মার মধ্যে সাইয়েদনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস কোট করেছেন, সেটা হচ্ছে ইন্না মা'শারাল আমবিয়া'i তানামু আয়ুনা ওয়ালা তানামু কুলুবুনা। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে, কানজুল উম্মায় 31,990 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইন্না মা'শারাল আমবিয়া, নিশ্চয়ই নবীগণ যারা রয়েছে যে কি করে, তানামু আয়ুনা, যে তাদের চোখ ঘুমায়, ওয়ালা তানামু কুলুবুনা, কিন্তু তাদের অন্তর ঘুমায় না। সুতরাং নবীগণ চোখ ঘুমায়, তারা ঘুমাইলেও তারা জাগ্রত থাকে, কিন্তু আমাদের বেলায় কি সেটা হয় না। সুতরাং নবীজিকে সমস্ত নবীগণ, অর্থাৎ বিশেষ করে আমার প্রিয় নবী সরকারে দুজাহান নূরে মুজাসসাম, তিনি কি আমাদের মতো? আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ সবাইকে আল্লাহর রেজার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য কোরবানি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।